হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এনেছি টপ 50 এক কথায় প্রকাশ। তো এর আগে একদিন 50টা এক কথায় প্রকাশ করিয়ে দিয়েছিলাম, আজকে করছি সেকেন্ড ক্লাস। ঠিক আছে, তো 50 100 এক কথায় প্রকাশ হয়ে গেল। এবং তোমরা যারা এক্সাইজ কনস্টেবল দিচ্ছ তাদের মিনিমাম 5টা এক কথায় প্রকাশ প্রশ্ন থাকবে। ঠিক আছে, এবং এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের একটা বইয়ের লিঙ্ক দিয়ে রেখেছি। তো যারা সেই বইটি ডাউনলোড করনি অবশ্যই ফ্রিতে ডাউনলোড করে নিও। ঠিক আছে, এবং সেখানে দেখবে মার্ক করে রেখে দিয়েছি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ, ওখানে তোমাদের সিলেবাস অনুযায়ী দেওয়া আছে বইটাতে। ঠিক আছে, তো সেই বইটা অবশ্যই দেখে নেবে, একটু ডাউনলোড করে নেবে এবং অবশ্যই পড়বে। এবং তোমরা এক কথায় প্রকাশ যে কোনো বই থেকে পড়ছো, এই যেগুলো দেখো আন্ডারলাইন করে মার্ক করে দিয়েছি, এইগুলো অবশ্যই মুখস্থ করে নেবে, কারণ রিসেন্টলি বিভিন্ন এক্সামে এই প্রশ্নগুলো এসেছে। তো আজকে সেকেন্ড ক্লাস স্টার্ট করছি, সেটা হচ্ছে পা থেকে দেখো মাথা পর্যন্ত। তো এটাকে কি বলা হয়? আপাদ মস্তক। নেক্সট যেটা আছে দেখো জানবার ইচ্ছা জিজ্ঞাসা, এইটাও অনেকবার পরীক্ষায় এসছে। ক্রমাগত দুলছে এমন, এটা হচ্ছে দোদুল বা দোদুল্যমান। এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এইখানে দেখছো আপাদমস্তক জিজ্ঞাসা, এই স্পেলিংগুলো কিন্তু একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে, কারণ এখান থেকে তোমাদের দুটো কাজ হবে। একটা এটার অ্যান্সার হয়ে যাচ্ছে এক কথায় প্রকাশ, আর একটা হচ্ছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ দেখবে পরীক্ষায় থাকবে, সেখানেও 5 নম্বর প্রশ্ন থাকবে। তো সেটা তোমরা ইজিলি ঠিক করতে পারবে যদি এই স্পেলিংগুলো দেখে রাখো। এবার দেখো যা চিবিয়ে খেতে হয় তাকে কি বলা হয়? চব্য। হাতির ডাক হচ্ছে বৃহন, এটা অনেকবার পরীক্ষায় এসছে। যা দেওয়া যায় না তাকে কি বলা হয়? অদেয়। অনুসন্ধান করিবার ইচ্ছা, তো এটা তাকে বলা হয় অনুসন্ধিৎসা। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমি আন্ডারলাইন মার্ক করে দিয়েছি এবং এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পোস্ট করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। যে প্রবাসে থাকে না তাকে কি বলা হয়? অপ্রবাসী। ঋষির দ্বারা উক্ত তাকে বলা হয় আর্য। যে গাছের ফল হয় না তাকে বলা হয় নিষ্ফলা। ঈষৎ উষ্ণ তাকে কি বলা হচ্ছে? কবোষ্ণ। বৃহৎ অরণ্য, তো সেটাকে বলা হচ্ছে অরণ্যানী। তো এটা খুব ইম্পর্টেন্ট, দেখো আন্ডারলাইন করে দিয়েছি আমি, এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। যে অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করে তাকে কি বলা হয়? অবিমিশ্রকারী। বিড়ালের ডাককে বলা হয় জীবন। ইহা সদৃশ্য মানে হচ্ছে ঈদৃশ্য। মধু পান করে যে তাকে কি বলা হয়? মধুপ। এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে অনেকজন একটু আনকমন এটা হবে তোমার, সেই জন্য তোমার এটা খুব ইম্পর্টেন্ট মধুপটা। ঠিক আছে, যেখানে মৃত জন্তু ফেলা হয় তো সেটাকে কী বলা হয়? ভাগাড়। তো অনেক সময় ভাগাড় অপশানে থাকে না, 16টা অপশানে থাকে, তো এই দুটোই মনে রাখবে, ভাগাড় বা 16 বলা হয়। ঠিক আছে, যজ্ঞের পুরোহিতকে কি বলা হয়? হোতা বা ঋত্বিক, খুব ইম্পর্টেন্ট এটা। নির্দান করে যে তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিরোধ। ইন্দ্রকে জয় করেছেন যিনি তাকে বলা হয় জিতেন্দ্রীয়। নৌ চলাচলের যোগ্য তাকে বলা হয় নাব্য। স্মৃতিশাস্ত্র জানেন যিনি তাকে কি বলা হয়? স্মার্ত। নেক্সট দেখো কি বলেছে, যার শত্রু নেই তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হয় অজাত শত্রু। যে বাক্য মনের অগোচর তাকে কি বলা হয়? আবাং মনস গোচর। যার অর্থ দু রকমের হয় তো তাকে বলা হয় দ্বার্থ বা দ্বার্থক। এবং এই অবশ্যই এই স্পেলিংগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাজে লাগবে দেখবে। উপকারীর অপকার করে যে তাকে কি বলা হয়? উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। নেক্সট দেখো, যার কোনো ভয় নেই তাকে কি বলা হয়? তাকে বলা হয় অকুত ভয়। মেনকার পুত্র তাকে কি বলা হয়? মৈনাক। শুভক্ষণে জন্মজা তাকে বলা হয় ক্ষণজন্মা। পথে অগ্রসর হয়ে অভ্যর্থনা তাকে বলা হয় প্রদ্যুৎগমন। এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এটা তোমাদের 2018-তে যে এসআই হয়েছিল সেখানেও এই অপশানটা ছিল। তো এটা অবশ্যই মনে রাখবে, প্রদ্যুৎগমন কাকে বলা হয়? পথে অগ্রসর হয়ে অভ্যর্থনা। পিষ্টদ্রব্যের গন্ধ তো তাকে বলা হয় পরিমল। অপকারের ইচ্ছা, তো অপকারের ইচ্ছা কি বলা হয়? অপচিকিৎসা। এবং এই স্পেলিংটা দেখে নেবে। অণু থেকে প্রস্তুত তাকে বলা হচ্ছে আণবিক। অন্তরের অপজার তাকে বলা হয় অন্তরীপ। অন্য গতি না থাকায় তাকে কি বলা হয়? অগত্যা। অন্যের অনুগ্রহে পালিত তাকে বলা হয় পরভিত্তিকা। অতিক্রম করা যায় না এমন তো সেটাকে বলা হচ্ছে অনতিক্রম্য। আংশিক স্নান তাকে কি বলা হয়? কাক চান বা কাক স্নান, খুব ইম্পর্টেন্ট এটাও। অগভীর সতর্ক নিদ্রা তাকে বলা হয় কাক নিদ্রা। অতি দীর্ঘ নয় যা তাকে কী বলা হয়? নাতি দীর্ঘ। নেক্সট দেখো, অন্য ভাষায় রূপান্তরিত
তো তাকে কী বলা হচ্ছে অনুদিত। অরিকে দমন করেন যিনি, তাকে কী বলা হয় অরিন্দম। মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য, ঠিক আছে। অভিমন্যুর স্ত্রী, অত্রিমুনির স্ত্রী, তো তাকে বলা হয় আত্রেয়। অশ্ব রাখা স্থান, তো তাকে বলা হয় আস্তাবল বা মন্দুরা। তো আস্তাবলটা কমন নেম, এটা না দিয়ে এইটা তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো অবশ্যই দুটোই মনে রাখবে। অশ্বের ডাক হচ্ছে হেস্যা, খুব ইম্পর্টেন্ট। আকাশ এবং পৃথিবী, এটাকে বলা হয় ক্রন্দসী। একই মায়ের পুত্র, তাদের বলা হচ্ছে সহোদর। এটা তোমাদের আগের দিন যে মক টেস্ট নিয়েছিলাম সেখানে এটা করিয়েছিলাম। কাশ্যপ মুনির সন্তান, তাকে বলা হয় কাশ্যপ। কণ্ঠ পর্যন্ত, তো তাকে বলা হচ্ছে আকণ্ঠ। আর কয়েকটা আছে দেখে নাও। কুন্ত্রীর পুত্র, তাকে বলা হয় কন্ত্রেয়। কর দেয় যে, তাকে কী বলা হয় করদ। কদম ফুলের মতো, তাকে বলা হচ্ছে কদমা। কৃষ্ণপক্ষের প্রতিপদের চাঁদ, তাকে বলা হয় রাকা। কৃত্তিকার পুত্র, তো তাকে বলা হয় কার্তিকে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং লাস্ট প্রশ্ন, খেয়া পার করে যে, তাকে বলা হয় পাটনি। তো এই টপ 50 আজকে তাহলে টোটাল 100টা তোমাদের এক কথায় প্রকাশ হয়ে গেল। তোমাদের এক্সামে 5 নম্বর থাকবে, অবশ্যই এটা একবার পড়ে নেবে। এবং পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।